নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে চটজলদি হয়ে যাওয়া খুবই সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো। হাতে অল্প সময় থাকলে খুবই সহজে এটা বানিয়ে নিতে পারবে, এই মাশরুম স্টু। চলো বানিয়ে দেখাই। তার আগে বলে দিই, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্যানটা যখন গরম হয়ে যাবে ওতে 1 চামচের মতো বাটার দিয়ে দেবো। আমার প্যানটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তোমরা চাইলে একটু অল্প গরম করতে পারো। আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে, নইলে বাটারটা পুড়ে যেতে পারে। আদা রসুন গ্রেট করা দিয়ে দেবো 1 চামচের মতো। আদা রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো। খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু মিডিয়াম একটু নাড়িয়ে চাড়িয়ে নিতেই হবে। আমার মনে হয় একটু যেন কাঁচা গন্ধ লাগে, তার জন্য। এবার তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা অল্প ভাজতেও পারো। পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়ে দিয়ে দেব। মাশরুম কেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেব। আমি মাশরুমগুলো আমার পছন্দ মতো এইভাবে কেটেছিলাম, তোমরা যেইভাবে পছন্দ করো সেইভাবে কেটে নিতে পারো। তো সব সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোর কুচি দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো জল। সবজিগুলো সিদ্ধ হবে, অথচ অল্প তো ঝোল ঝোল থাকবে, তার জন্য একটু সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবে। অল্প জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেব। নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ডায়েট করো তারা অবশ্যই এটা খেতে পারো, খুবই হালকা একটা খাবার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ তবে আসি, টাটা। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।